জমিনও আল্লাহর গোলামি করা লাগবো। কি করা লাগবো? আল্লাহর গোলামি করা লাগবো, ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো বিনয়ের সহিত। নমাজ বিনয়ের সহিত। কোনো মানুষের কোনো জিনিসে দেখা দেয় মানুষ বেমারে পড়ে, মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, তখন মানুষের জমিনও সবর করত, ধৈর্য ধারণ করত, আর নমাজ পড়িত। কিটা করতো? নমাজ পড়িত। এর জন্য আমার বুজুর্গান বন্দা যখন জমিন বেমারে পড়বাই, যখন জমিন মুসিবতের মধ্যে পড়বাই, জমিনের মধ্যে সবর করো, ধৈর্য ধারণ করো, নমাজ পড়িও। এই নমাজের কারণে আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিলাই। বা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন তোমরা আমার কাছে কোনো জিনিস চাইবাই, যখন তোমরা সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলাম। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা বেমারে পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করয়, এরা জমিনের মধ্যে ধৈর্য ধারণ করয়। আল্লাহ ফরমায়, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। হন সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জওয়ান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো। দুনিয়ার জমিনও ইনসান তনে সম্মানী কোনো জাত নাই, আসেননি? ইনসান তনে সম্মানী কোনো জাত নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ার জমিনও ইনসান তনে সম্মানী কোনো জিনিস নাই। সূরা ৩-এর তাফসীরের মধ্যে আনয়, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। الله زميننا مد إنسان মানব রে আল্লাহ এত সুন্দর দ্বারা সৃষ্টি করছ। ইনসান তলে জমিন আর কোন জিনিস এত সুন্দর নাই। আসুন, ইনসানও এত সৌন্দর্য আল্লাহ দিছে। এর কারণে আমার বুজুর্গণ কুতুবের মধ্যে নয়, ঈসা ইবনে মুসা হাশিমি খলিফা আবু জাফর মনসুরের একজন বিশেষ দামলার সভাসদ আসলা। এনার নাম হইল ঈসা ইবনে মুসা। ঈসা ইবনে মুসার বিবির সঙ্গে জমিন একদিন আলাপ আলোচনা আরম্ভ করছ। আলাপ আলোচনা হঠাৎ সময় হাসি খুশি আরম্ভ হয়েছে। হঠাৎ ঈসা ইবনে মুসার জবানে দি বাইর হয়ে যায়, বিবিরে আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। ঈসা ইবনে মুসা ফরমাইল, ও বিবি, তুমি যদি চন্দ্র সূর্য তনে সুন্দর না, আমি ঈসা ইবনে মুসা তোমারে তালাক দিলাম। আনতি তালিকুন সালাসা, টান সূর্য তনে যদি তুমি সুন্দর নাতে তোমারে 3 তালাক। হে এটা মাইল লোকের নানি বাড়ি জামানি আচ্ছা না, ডঙ্গে ডঙ্গে যদি তালাক দেও, তালাক ওয়াকি হয়েছে, বুঝেছ? ডঙ্গে ডঙ্গে তালাক দেও যে তোমারে 1 তালাক 2 তালাক অমুকর ভুড়ি 3 তালাক। বাজে কাম দিলে কমাইতো না, চাচা কাম বাট্টি করে দিছ। সকল তালু ইয়ার ডং না, গফ বইছ বইয়া করা। আল্লাহ যদি দেইতে তোমার ফুড়ি আমার হুয়ার লগে নিমুগিয়া দিয়া ইচ্ছা ওইব, আল্লাহ বাসাক বড় বার বাদে দেবা লাগবো। ইটার ডং সকল খান না। এলার্জি উচলিছে, কারেন্টর খুঁটিত গিয়া গথর গোসাই না মরবা, বুঝতে পারছ? এলিগ্রাম খাও, মন্টলুকাস্টেন লিবোসিটিজেন খাও, হাবুইটা ঠান্ডা হইব। সকল জিনিস লইয়া ডং নাই। ডং আছে নি? ডং নাই। আমার একদিন একজনে কইলা, আল্লাহ দিনতে আপনার লগে বেয়া গেলা করে লিতাম।
আমি কইলাম রে বা মারি লাইছ 2 ফুড়ি আর 1 ফুয়া আল্লাহর দেবা দন 3 হরুতা আর কিতা মাত মাতো ডঙ্গে ডঙ্গে কইলাম ইলা কিলা বলে আল্লাহর হুকুম হইতে আমি ইটা ইলা মাতই না এরে খোয়ার বাদে মানুষে গুছা করে লিছে মানে তান ফুয়ার লগে আমার ফুড়ি দিলাই মই করি থাই না মারে ওলা কইলাম আমি বাদে বুঝাইলাম যে তোমারে যদি আমি জিও কইলাইতে লকটিমু আমি হয় তোমারে জিও কইলে আমি লকটিমু কইতাই ইনশাআল্লাহ অন্য তোরা জান বাসে যদি মৌলার হুকুম হইতে ঠিক আছে আর যদি হুকুম হয় না তো আর নাই বাদে বুঝাই দিস কারণ তোলাত মানে গুছা করিলাই 9 দিন মানুষ আর যোগাযোগ করছে না হয় অন্য মানুষ দিয়ে জিজ্ঞাসা করলাম যে কিতা ব্যবহার বলে না না আপনারে কইছিলাম যে আপনার লগে বেয়াই এলা করতে আপনি মানছি না আমি বললাম আমিও কোন বয়সের মানুষ আর ইটা মাতলো ইয়ার ডং করুন নষ্ট হয়ে যাবে ডঙ্গে খাম রদ হয়ে যায় বুঝেছেন ঈসা ইবনে মুসা বিবির লগে গপ করতে করতে ফুটতে তুটিয়া কইছেন আনতি তালিকুন সালাসান তুমি যদি চান যতনে সুন্দর হও না তা তুমি এখন 3 তালাক হওয়ার লগে লগে বিবি স্বামীর লিকর ছাড়িয়া যায় ও বিবি তুমি এখন আমার জন্য হালাল নাই তুমি তোমার জন্য আমি হারাম আমিও তোমার জন্য হারাম এখন তোমার দ্বারা থাকা আমার জন্য জায়েজ নাই তুমি আমারে 3 তালাক দিলাইছো তুমি বেগানা তোমার জন্য আমি হারাম আমার জন্য তুমি হারাম বিবি সরিয়া যায় এখন ঈসা ইবনে মুসা বড় চিন্তাত পড়ে যায় আরে আমি ডং করলাম এখন ডং করিয়া তো আমি খাম বাড়াই লাইলাম এটা আওয়াজ খামো লাগবো থাকবো না হয় যদি কবি আল্লাহ রে শোমা তোমার হাতে কেন আমার বলির লাগান চাচা লোকটি আনছো হয় বিয়া ঠিকানি মুশকিল আছে সকল তার হেম দেখাইতাই খারাপ বানায়নি কিছু হয়েছে হরদার ওয়াজ হইত হুশরিও ইনো জেসা খানো জেসা তা মাতিও না বিপদে পড়বা হাতে কেন হেন লাগান হইবার কাম কিতা ওইতো না হ্যাঁ না তুমি বেশ মাতিও না হয় আনা মাতিব আমার বুজুর্গ ঈসা ইবনে মুসা রাত্রে বিছানার মধ্যে ঘুম নাই এমন চিন্তার মধ্যে পড়ে রইছে আমার জীবনটা শেষ আমার বিবি তালাক হইয়াছে এখন আমার বিবি আমার জন্য হারাম হয়ে যাইবা যখন সকালে ঘুম থেকে জাগ্রত হইলাম তখন বাদশার নিকটে গিয়া কইলা হে বাদশা যায় বললাম আমি গত রাত্রে ডঙ্গে ডঙ্গে আমার বিবিরে কইলাম যদি তুমি চন্দ্র সূর্য তুমি সুন্দর না তুমি 3 তালাক এখন মনে হয় আমার বিবি তালাক হয়ে গেছে বাদশায় অর্ডার করলাম আমার এলাকার মধ্যে যত ফতোয়া বিভাগের মুফতি আজম হল আছে সারা মুফতি জমাও সারা মুফতি হলরে আনিয়ে জমাও সমস্ত মুফতি হল বাদশার বাড়ি জমাইছে বাদশায় জানাইলা সমস্তর কাছে আরো হইল আমার ঈসা ইবনে মুসা তান বিবিরে কইছে যদি চন্দ্র সূর্য তনে সুন্দর হইল না 3 তালাক শুনিয়া কইছেন বাদশা যাব না পৃথিবীর বুকুত কোনো মুফতি নাই এই যে বিয়া টিকাইতা থালা বাদশার কন্দল ঈসা ইবনে মুসার কন্দল আরম্ভ হয়ে যায় বিবির জমিন কন্দন আরম্ভ হয় এখন কি করা যায় কিন্তু বাদশায় দেখলা একজন মুফতি সাহেব বয়সে ছোট মুফতি সাহেব কোনার মধ্যে চুপ মারিয়া বই রয়েছেন নিউটেল কোনো কথাবার্তা নাই কোনো মাত নাই আনামাতি বই রয়েছে এই কোনটা মাতই না বাদশায় কিন্তু খুব ফাঁকনা আসলা সারারে জিগাইছেন আপনি কই নাই নকইছেন কইছেন বাদশাহ ইনার মাথো নাই চান সূর্য তনে বেটিন সুন্দর হইবানি মাথো না মাথই না এ কত আল খাতরা লাস আল্লাহ হেফাজত করতো না না ইনসান অত সুন্দর এখানে খালো মানুষ হইলেও আল্লাহ মুখও একটা মায়া দিয়া দিছেন না কৌসাই জি একটা মায়া আছে গড় ঘটনা কখন সুবহানাল্লাহ একজনে কোনো বই রয়েছেন মুফতি সাহেব বয়স কম এই না আপনার কোনটা মাতই না এই খেয়ে বলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিষ্য তাইন কোনটা মাতুল্লাহ বাদশায় জানাইলা হে যুবক তুমি কোনো ব্যাখ্যা দিলে না সারায় তো ব্যাখ্যা দিলা ও সময় ফরমাইল ও বাদশা যায় ফরমাইল
আপনার রাজত্বর ভিতরে যত মুফতি হলে ফতোয়া দিলা ঈসা ইবনে মুসার বিবি তালাক ও বাদশা জাফলা আমি খোয়ার আল্লাহর হুকুমে ঈসা ইবনে মুসার বিবি আপনার তালাক হইছিল না কোনা সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ হে বাদশা ঈসা ইবনে মুসার বিবি তালাক হইছিল না সারা মুফতি হলে হুনিয়া হইছিল এগু বাইরা শান্তনে বার হইছে এগু বাইরা শান্তনে বার হইছে এটা কোনো মানুষ একটা বাইরা লইতে করি একটা খাম বাড়ায় নানি খসায় ও মোবাইলত দেখছো নি একজনে তাহলে মায়ালুন খালি মেগি খাবাইছা চাচা হুরা বাইরা বাইরা নাই বাইরা লইতে এক লাইন আছে সারা ডরাই গেছেন বলি রে আমরা ফতোয়া বিভাগের তো বড় বড় মুফতি আজম হল ভুয়া আরে ছোট মুখে ইন কইলা যে তালাক হইছেন না কারণ কিতা সারা এটা আরম্ভ করাই আমরা সবাই দেখি আর ঈসা ইবনে মুসার বিবি তালাক তুমি কোন কারণে হইলাই তালাক নাই এই ফরমাইলো বাদশা জাফলা আমিও হইয়ার শুনিয়া যাও আল্লাহর বান্দায় কোরআন শরীফ তনে তিলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وشوين فرمينا বাদশা জাফলা আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে কইছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি জমিনের মধ্যে ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা পয়দা করলাম এত সুন্দর জমিন আর কিছু নাই সুবহানাল্লাহ ও আয়াত দিয়া দলিল দিয়া কইলা ও বাদশা আল্লাহ কোরআন কইছে গতিকে ঈসা ইবনে মুসা বিবি জমিনের সুন্দর কোন কারণে আল্লাহ ইনসানের মতন সুন্দর এই পৃথিবীর মধ্যে আর কোন জিনিস বানাইছে না সুবহানাল্লাহ আর জোরে হো সুবহানাল্লাহ মাত বুঝাইছনি ইলিম তাকায় কোরআন দিয়া দলিল দিয়া বেটি ঠিকাই লিছু এত সুন্দর করি আল্লাহ ইনসান তো আর সুন্দর কোনটা নাই কিন্তু আমরা তো খাসলত ব্যবহার ওলা ঠিক হইতে লাগবো না জি ওলা পরিবর্তন হইতে লাগবো এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন নামাজ পড়িও নামাজ হইল আমাদের জন্য ইবাদত ফরজ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লাহ আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম কার ইবাদত আল্লাহর কার ইবাদত আল্লাহর ইবাদত অন্য কোনো মানুষের জন্য নাই এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ এ শখসে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে কোন আমলটা পছন্দনীয় সুবহানাল্লাহ কোনটা আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ক্বালা আসসালাতু লিওয়াক্তিহা রাসূলুল্লাহ ফরমান হে যুবক এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে বড় আমল হইল একটা ক্বালা আসসালাতু লিওয়াক্তিহা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের একটা আমল সুবহানাল্লাহ নামাজ পড়া কালা সালাতু লিওয়াক্তিহা যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি নি সাবকল খালি ওয়াজ শুনলে খামাইতো নাই আমল করা লাগবো জি আমল করা লাগবো বহু মানুষ আছে নেশার নামাজ আবো পড়িছই না আবার সময় আছে পড়িতে পারবা 12টার ভিতরে পড়ার চেষ্টা করবা ওয়াক্ত যত সময় আছে কোনো সময়
পরিবর্তন হয়, সময় বাড়ে, কোনো সময় কমে। প্রত্যেক মানুষের দায়িত্ব হইল প্রত্যেকে নিজ নিজ ঘর নিয়া নামাজের চিরস্থায়ী আপনার একটা ডায়েরি আছে না, ক্যালেন্ডার আছে না, প্রত্যেক মানুষে গড় নিয়ে তৈতাম। কারণ হইল নমাজের কোন অক্তর নমাজ কোন সময় ঢুকে, কত সময় নমাজের সময় তাকে এটা দেখতে লাগবো। কারণ হইল বাইরে নমাজ হইল ভালো, বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান ও হাসরের ময়দান ও বাইর হইবাই, সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্ন করবা সেটার নাম হইল আসসালাত। সালাতুর 60টা মাইলা, সালাতুর মাইলা হইল 60টার মাঝে একটার নাম হইল নামাজ। বান্দা কিয়ামতের ময়দান ও বাইর হইবাই, আল্লাহ সর্বপ্রথম যে সওয়াল করবা সেটার নাম হইল নামাজ। এর জন্য জমিনের মধ্যে নামাজ পড়িও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আরজ করেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মদিনা শরীফের একটা রাস্তা বাইর হইলাম। একটা রাস্তা বাই হাঁটিয়া যাওয়ার সময় রাস্তার কিনারে একটা গাছ আপনার দেখলাম কোরআনের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গাছের ডাল ধরিয়া জাখরা দিছেন, দেওয়ার লগে লগে এই ডালর মরা যত পাতা ছিল মুহূর্তর মাঝে জমিন ফলিয়া যায়। বাঁশ কাঠই গাছ কাটিলে ডালাইন না, 7 দিন 10 দিন বাদে ডালর পাতা যেটা আছে এটা আপনার হিটে হয়ে যায়। জি, খালি বাতাস লাগলে পাতা পড়ি যায়। সাহাবাই কেরাম হলে দেখলা নবীজি এক ডালো গাছের ডালো ধরিওলা জাখরা মারছে, মারার লগে লগে অসংখ্য মরা পাতা পড়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবাই কেরাম আমি কোন কাম করলাম তুমি তাই জানো নি ইয়া রাসূলুল্লাহ? আপনি একটা গাছের ডালের মধ্যে যারা মারলাই, আপনার যারার লগে লগে গাছের ডালের অসংখ্য পাতা মাটিতে পড়িয়া যায়। আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম জানিয়ে রাখিও রে, আমার উম্মতে যদি জমিনের মধ্যে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলাই, এই ডালের পাতা জেলা জমিন জড়িয়ে পড়ছে, আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়ব। এই নামাজের কারণে আল্লাহ আমার উম্মতের শরীর তলে ওলা গুনারে আল্লাহ সরাই দিবা। না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। কার চাবি? নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা যদি জমিন নামাজ পড়িয়া যাও তাহলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, জান্নাতের চাবি হইব নামাজ। বান্দা জান্নাত যাইবাই কোনো বেরা নাই। নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিতা বলে? জমিনের মধ্যে নামাজের চাবি হইল পবিত্রতা। বান্দা জমিন নামাজ পড়বাই, এর আগে জমিন তুমি পবিত্রতা হাসিল করিলাম। নামাজের চাবি জান্নাত, নামাজের চাবি জান্নাত। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজের চাবি হইল গিয়ে আপনার জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জান্নাতের চাবি হইল নামাজ। আর নামাজের চাবি কিতা? নামাজের চাবি হইল জমিনের মধ্যে পবিত্রতা। এর কারণে বাইরে জোয়ান আমি প্রায় জায়গাত কইয়ার, বান্দা নামাজের সময় যখন হইব তখন যে কোনো সময় জমিনে নামাজ পড়িও না, জেলা মনে কইলা নামাজ পড়িও না। জমিনের মধ্যে যখন নামাজ পড়বাই, এর আগে তোমার শরীর যেটা আছে, বদন যেটা আছে, এই বদন রে জমিনের মধ্যে তুমি পাক পবিত্র বানাইলা। খিতা করা লাগবো, পাক পবিত্র বানানি লাগবো। পেশা করিয়ার ডেলাও নাই, ইস্তিনজাও নাই, মাগরিবের আজান দিছে, এখন দাঁড়ে দি গেলে কি মানে হইবাই গে তো নমাজ পড়ে না রে, তো বড় ব্যাধ। এর বাপটাই নালিশ দিবা, ও করতে বাজিয়া আমারে পিঠা আনে, যেটা বাটো আছে খালি শ্রদ্ধা দিদি শিখিলেই ভাই মশা। ইচ্ছা তো তুমি নারায়ণপুর জান বাঁচাইবা লাগে ইটা করছো ভাই। বেলাও জুয়ে 1 রাখাত নমাজ পড়িও না, ধ্বংস হয়ে যাইবা।
অপবিত্র হালতে জমিন নামাজ পড়িও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইস্তানজিহু মিনাল বাল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। রাসূলুল্লাহ ফরমায় বেশিরভাগ মানুষের কবরের মধ্যে আযাব হইব রে, এর একটা কারণ আল্লাহর বান্দায় প্রস্রাব জনে সতর্কতা অবলম্বন করতো না। যে বন্দায় জমিনের মধ্যে প্রস্রাব জনে সতর্কতা অবলম্বন করতাই নাই, বন্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, আল্লাহ তোমার কবর দুজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলাইবা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইরে রওনা দিছে। হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান নবীজি দেখয়, সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করেন, দোয়া করেন, করেননি দোয়া করছেন রাসূলুল্লাহ, দোয়া করেন। এরপরে সাহাবায়ে কেরাম হলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা ডাল হাত মোবারক লইয়া দুই টুমা করিয়া দুইটা কবর রাসূলুল্লাহ ডালটা দুটা ডাল গালিয়া দেয়। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরস্থানের মধ্যে অসংখ্য কবর, আপনি দুইটা কবর দুইটা ডাল কোন কারণে দিলাই? আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর তোমরা দেখরাই, এই দুই কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছেন। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দটা কবর গালিয়া দিলাম। এই দটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর জিকির আজকার করব, তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ গোটা কবরস্থানের মুর্দেগানের আযাব আল্লাহ মাফ করে দিবা। না সুবহানাল্লাহ, আরে জোরে হো সুবহানাল্লাহ। দেননি বড়ই ডালুল আপনার আইতার আছে না, প্রায় জায়গার দেখা যায় বড়ই ডাল দেন কিলা জানো নি, অর্ধেক মাটি দিয়া এর উপরে বড়ই ডাল্লা হুতাইয়া দিয়া এর উপরে আবার মাটি দেয়। আমি জিকার করলাম কিতাবে আবার বলে জি না বজ্রবাটুলি আইয়া যদি তুতা লাগায়, জি না আর কিচ্ছু না, বজ্রবাটুল তুতাত লাগতো এই সবর উদ্দেশ্যে দেওয়া নাই। মাশাআল্লাহ, আল্লাহ তোমার আর এক বন্দার এই সরকারে কবুল ফরমাওয়াইস তো চান্দা নাই আছেন না? আই যেমনিও মানুষ আর চন্দ্রপুর বুঝাইছেন, আর চান্দা করিয়া আর রদ করিও বুঝাইছেন, যেদিন আও এদিন খালি চান্দা বিলকুল না। বাদে ইলা এক সময় আইব কইবা এই না দাওয়াতুল। হ্যাঁ, আমার উস্তাদ মোহতরম মরহুম ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ইলা এক সময় হয়েছে ওয়াজও যাবার বাদে মানুষ থানে দেখিয়া হরি যেত, কারণ থান ওয়াজর বাদে তাই খাবলা খেছ। এখন ইলা খাতিরের মানুষ আছে, আখতা কই দিবা তুমি কত জান বাঁচানি লাগবো, তো ইজ্জত বাঁচাইতে দেওয়া লাগে। এর কারণে হাকনা আলিম যত এরা বিলকুল চান্দার ডাল লই না, বুঝেছেন? আমি বরাকত তোলা করি, কারণ কোনো সময় দুঃখ লাগে, আমিও তো তার ছাত্র না, ও হিসাবে মসজিদ মুদরসার বাসে ইয়ার দুঃখ লাগে, মাঝে মাঝে কালেকশন করি, কিন্তু ডেইলি পারতাম না। এটা দিকদারি আজ কিওর চান্দা করতে হয়, আজ অত বড় বড় আলিমকল ইয়া গেছে না, রাবো চান্দা বাকি রয়েছে। এই নারায়ণপুর গীতাওয়ালা গরিব নি, বিলকুল গরিব নাই, ইনো পয়সার অভাব নাই। হয় হয়, আল্লাহ গরিব নাই, বুঝবেছেন? এমনিও আল্লাহ দিবা। আজ খালি ওয়াজ কিতা কই, আজ খালি ওয়াজ ঘন্টা কইতা না, এই এলাকার মাঝে ওয়াজ হয়েছে বাবা, ঠিক আছে। এখন খাইল বিয়ানে তো বহুতে কইবা ওয়াজে এই বছর মাইট দিলেন না লাভ দিল। ওয়াজর বাদর দিন কমিটিয়ে গপ করবা, এবার করে ওয়াজে লস দেখাইছে। আচ্ছা, ওয়াজে কোনোদিন লস দেখায়নি মাথই না, মাত্র ইটা মানে মাত্র হয়েছে কিতা বলে খরচ দিয়া মূল্যে মূল্যে আয় হয়েছে না। আসলে তো নিয়ত আসলো মাল বানাইতায়, এই ওয়াজও খামা লাগতো না। ওয়াজ করাইতে হইলে লি ওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ, আল্লাহ ওয়াস্তে ওয়াজ করাইতে হয়। এর বাদে যেগুন বাঁচিব বলে আল্লাহ দিয়েছেন, মাশাআল্লাহ আমরা ওয়াজ আল্লাহ কবুল করতাম, আর ফাঁকেদি তোরা মসজিদের ফায়দা হয়েছে ওলা কইতাম, বুঝেছেন? আরেকটা হইলে ওয়াজ করাইতে হইলে এখন এক ফ্যাশন আরম্ভ হয়ে গেছে। এই 10 নম্বর ওয়ার্ডে ওয়াজ করাইছেন, আমরা খেনে পারতাম না, এগুলি ওয়াজিল্লা নাই, আমরা খেনে পারতাম না, বুঝেছেন? ও ইলা যদি নিয়ত তাকে খামাইতো না, ওলা কইতায় যে আমরা মসজিদেও আমরা ওয়াজ করাই,
আলিম হলানি মাসলা মাসাইল আলোচনা করবা আর আলিম হলর কারণে এই জমিন আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব আল্লাহুম্মা ঠিক আছে না নিয়ত ঠিক রইত এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত সর্বপ্রথম হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত বান্দার নিয়তের উপর আল্লাহ দারমাদার করে বাইরে যদি তোমার নিয়ত ভালো হয়ে যায় সারা জীবন তোমার ভালো হইব আর যদি তোমার নিয়ত বাদ হয়ে যায় তোমার বরবাদ হয়ে যাইব কইলানি মানে নিয়ত সফা বলা দফা এখানে বাস্তব কথা নিয়ত সফা বলা দফা বলা হরি যায় বলা মুসিবত আল্লাহ সরাই দে তোমার অন্তর ঠিক থাকতে লাগবো প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করলা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন ডাইন খান্দ অপরজন বাম খান্দ বান্দায় জমিন নেকি করব ডাইন লিখিবা আর বান্দায় যখন জমিন গুনাহ করব আপনার বাম খান্দর ফেরেশতায় গুনাহ লিখিবা উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা বান্দায় নামাজ পড়ে পড়লেও বেরা নাই বান্দা যখন ঘর তোলে নামাজের ইরাদা করিয়া বাইর হইবাই বান্দা নামাজ যাইবাই হর কদমে কদমে আল্লাহ এক একটা নেকি তোমারে দান করবা না সুবহানাল্লাহ ও যুবক সমাজ যখন নামাজের জন্য বাইর হইবাই তুমি বাড়ির মধ্যে ওযু করিয়া তুমি ফাড়া বেশি বেশি করে দিয়া মসজিদের মধ্যে আও এক এক কদমের বদলা আল্লাহ তোমার নাম আমল আল্লাহ এক একটা নেকি দান করবা সুবহানাল্লাহ সময় যদি থাকে ইনো পালসার আর আনবার কাম নাই বুঝাইছে ইনো গাড়ি আনার কাম নাই আপনি আটি আটি আইবার যত পারেন ফাড়া গণ করবা অর্থাৎ কদম বাড়ানোর চেষ্টা করবা যত কদম বাড়িব অত নামাই আমল নেকি বাড়িব না সুবহানাল্লাহ এরাই দ্রৈবন আবার একটা অনুরোধ করিয়া খেও একটা নমাজও আইলে কোনো মানে কই দেখায় ইগু আজ কিলা আইল ইকাল কইলে তো মানুষ নমাজও আইতে আসলো তারে জীবনও লাগে নয়টি লাগাই দিব হ্যাঁ কোনো সময় হরুতাও যদি আই জোয়ানো কলাইন মুরব্বী মানুষ এটা মাশাল্লাহ বাবারে তোমার বাপ হতো ভালো মানুষ আসলা হ্যাঁ আর তুমি ওগুলা নমাজ আইনি বেশ করি আই ওলা মুরব্বী যারা আছেন বাবার বয়সী এরা জোয়ান ভাই তোরে উৎসাহ দিতা কিতা করতা উৎসাহ দিতা আল্লাহ হইলে এই মানুষে যদি নমাজ পড়ে না আরেকজনের লগে গফরলে দারোয়াইন জেলা হুনেন হইতা ও দেখ সাবাল দেখায় এক অক্ত নমাজ মিস দেন হ্যাঁ মসজিদ আইয়া নমাজ পড়ে এমনিও তো শুনিয়া বালা লাগবো না ই তারিফে লস নাই লাভ হইব এ শুনিয়া হইব রে আমি নমাজও তো যাই আর না এর বাদেও আমার আবার তারিফ হতো আমি আর বইতে হনি খালি আজান শুনিয়ালে কইব আম্মা বাত লো আইয়া খাই মই মসজিদও যাই আর কি কব না সুবহানাল্লাহ ওলা উৎসাহ বাড়াইতে উৎসাহ বাড়াইলে লাভ হয় নমাজও আইলে জোয়ানও যারা আইবা এরারে আপনারা কিতা করতায় আগে দি দিতায় এরা হইলা ভবিষ্যতের ফায়দা কারণ এরার গর্তনে যত সন্তানাদি হলাইবা জমিনও ইতায় জমিনের মধ্যে নমাজ পড়িবা মা বাবা যদি নমাজি হয় তাহলে সন্তান নমাজি হইব আর মায় যদি নমাজ পড়াইল না ই বেটির ফেটতনে যে আওলাদ বাড়াইব মারিলেই লোকে নমাজ পড়িত নাই পড়ব নি পড়িত না এর কারণে পয়লা মা নমাজি হওয়া লাগবো বাবা নমাজি হওয়া লাগবো এর বাদে জমিনের সন্তান হইবা এই সন্তান এমনিও দিনদারি সন্তান হইব এর জন্য আমার বুজুর্গণ বাইরে জমিন বিবাহ করবাই আল্লাহর দরবারে দোয়া করিও আয় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমারে আপনি মওলাই নেককার আওলাদ দিয়া দিও আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা নমাজ পড়ি দোয়া করতাই আল্লাহ আমারে যে সন্তান দিবাই আপনি নেককার আওলাদ দান করিও হন আল্লাহুম্মা আমিন ইরাই দ্রৈবনি দোয়া করা লাগবো আল্লাইলে খামাইতো না এর জন্য আমার বুজুর্গণ বন্দায় যখন জমিনের মধ্যে নমাজ পড়ব এই নমাজের কারণে আল্লাহ বন্দার অভাব অনটন রে আল্লাহ সরাই দিবা
ও মা বইল দুনিয়ার খাম দূরে সরাইলাও যখন জমিন নমাজের সময় আইব তখন জমিন নমাজ পড়িও আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা আহসানুল মাওয়াইজ কিতাবের মধ্যে আনইন আল্লাহর এক বান্দে জমিন নমাজের সময় আইছে নমাজ আরম্ভ করছেন দুধের সন্তান মার কিনারও মায়ে নমাজ আরম্ভ